শীতকালের সকালে দেরি করে ঘুম থেকে উঠে ঠান্ডা মাথায় সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল ওই 8:30 কি 9:45 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে কিন্তু কোনো বাসি কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। এই পুজো করতে করতেই আজকের ভিডিওটা শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর কি বলো তো, ভাবলাম তো প্রত্যেক দিনই বাসি কাজবাজ দিয়েই ভিডিওটা শুরু করি। আজকে আর বাসি কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করব না, একেবারে পুজো দেওয়া থেকে শুরু করব। তা দেখো পুজোটা কিন্তু দেওয়া হয়ে গেল। তা পুজো দেওয়ার পর তোমরা তো জানোই আমি গীতা পাঠটাও করে নিয়েছি। তারপরে চলে এসেছে এই যে রান্নাঘরে, আগে 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। তারপর দেখো চা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম চা খাবো না একার জন্যে, তা দেখছি স্নান করে পুজো দিয়ে প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। তা ভাবলাম একটু চা খেতে খেতে ছাদে যাই, যে একটু রোদ্দুর পুড়ে আসবো আর চাটা আমার খাওয়া হয়ে যাবে। তা দেখো একটু আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। চাটা করে নিয়ে কিন্তু ছাদে চলে গেছি। ছাদে বসে বসে রোদ্দুর পোয়াতে পোয়াতে চাটা খেয়েছি, আর ওইদিকে পাঁপড়গুলোও নেড়েছি আর বড়িগুলোও নেড়েছি। তারপরে এই যে নিচে চলে এসেছি, কটা পকোড়া ভেজে নিচ্ছি। তা কিন্তু বেশ খানিকটা পরেই তোমাদের সাথে দেখা করছি। ওই দিক থেকে দুষ্টুর বাবা ফোন করে বলছে যে আমি চলে আসছি বাড়ি, কাজ আজকে হয়নি। তা দেখো তারই জন্যে কিন্তু কটা পকোড়া, মানে মাংসর পকোড়া করব বলে ফ্রিজে রাখা ছিল, তা সেইগুলোই ভেজে দিচ্ছি। আর কালকের ডাল আছে, ওইটা দিয়ে কিন্তু সকালটা আমাদের দুজনের হয়ে গেছে। আর বাবা তো বাড়ি আসে না, তা আজকে যেন চলে এসেছে। এদিকে দুষ্টুর বাবাও মাংস নিয়ে এসেছে, এদিকে কিন্তু বাবাও মাংস নিয়ে চলে এসেছে। 2 কিলো মাংস হয়ে গেছে এখন ঘরে। তা ভাবলাম কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব। আর কি বলতো, বাবা জানে না যে ছেলে বাড়ি চলে এসেছে আর আসার সময় মাংস নিয়ে এসেছে। বাবা জানলে আর নিয়ে আসতো না। তা বাবা মাংস দিতে এসেছিল, তা দিতে এসে দেখছে যে ছেলেও মাংস নিয়ে এসেছে। তা কি করা যাবে, ফ্রিজে রেখে দিয়েছি আর খানিকটা রান্না করেছি। আর দেখো মাংসগুলো এবার আমি বাছা শুরু করে দিয়েছি। আর এখান থেকে মাংস নিলে কি বলো তো, মাংস কিন্তু বেছেই দেয়, ভালো পরিষ্কার থাকে। তাও নিজের মধ্যে একটু খুঁটখুট করে, তার জন্যে কিন্তু মাংসগুলো আবার ভালো করে বেছে নিলাম। তারপরে যে ধোয়া শুরু করে দিয়েছি। আর এদিকে ছোট গাবলা হয়ে গেছে, গাবলার ভিতর ধুতে পারিনি, পরে কিন্তু বেসিনের ভিতরে ঢেলে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে চিপে চিপে মাংসগুলো গাবলার ভিতরে তুলেছি। দেখো মাংসগুলো কিন্তু ধোয়া হয়ে গেল। এবার বাদ বাকি মাংসটা ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা রান্না করব, সেটা গাবলার ভিতরেই রাখবো। আর ভেবেছিলাম মেয়ে বাড়ি নেই, মেয়ে তো মাংস খেতে ভালোবাসে। তা আমার বাপের বাড়িতেও আজকে মাংস হয়েছে, তারই জন্যে কিন্তু মাংস নিয়ে এসেছি। আর মেয়েকে থুয়ে কিন্তু আমরা কোনো জিনিস খেতে পারি না। তা ভেবেছিলাম মাংস খাবো না, যখন শুনলাম যে ওই বাড়িতেও মাংস নিয়ে এসেছে, তার জন্যে কিন্তু মাংসগুলো আমরা নিয়ে এসেছি। মাংসগুলো বলতে তোমাদের দুষ্টুর বাবাই নিয়ে এসেছিল, তারপরে তো বাবা আবার নিয়ে এসেছে। তা দেখো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এদিকে বাটনা করতে চলে এসেছি। জিরের গুঁড়ো আছে খানিকটা, আর এদিকে আদা রসুন পেঁয়াজটা বেটে নিচ্ছি। আর বাটনাটা হয়ে গেলে মাংসটা একেবারে ম্যারিনেট করে রাখবো। মাংসর ভিতরে দিয়েছি কাঁচা টমেটো, পাকা টমেটো, তারপরে দিয়েছি টক দই, একটু লেবুর রস, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন আর পেঁয়াজ বাটা। আর কিছুই দিইনি। তারপরে একটু মাখিয়ে রেখে দিলাম যতক্ষণ না ভাত হয়েছে। ভাতটা নামিয়ে নেওয়ার পরেই কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো এদিকে কিন্তু মাংসের আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব আলুগুলো তুলে নিচ্ছি। আর ওই যে পকোড়া ভাজা তেলের ভিতরে আলুগুলো ভেজেছি, তার তেলটা একটু কালো কালো হয়ে গেছে। তারপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে এই যে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষাতে বসিয়ে দিয়ে এসেছি, তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। এসে এই যে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। আজকে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারই জন্যে। তা ঘরে এসেই আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। দেখছি সোফার পরে একদম অনেক জামা কাপড় জমা হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, শীতের পোশাক তো অনেকই হয়, 4টে মানুষের শীতের পোশাক কত হয় বলো, তারপরে জামা কাপড় তো রয়েছে। তাই যে শীতের পোশাকগুলোই ভাঁজ করতে করতে কিন্তু আমার সারাদিন মনে হচ্ছে যেন কেটে যায়।
আর কি বলো তো, যখনই জামা কাপড় খোলে এই বাড়ির লোকজনগুলো, তখনই কিন্তু ওরা সোফার পরে জামা কাপড়গুলো রেখে দেয় খুলে। তা আমার দেখতে ভালো লাগে না, আমি কিন্তু তখনই ভাঁজ করে ফেলার চেষ্টা করি। যখন হাতে কাজ থাকে তখন হয় না, যখন কাজ না থাকে তখনই কিন্তু করে ফেলি। ওই যে একা হাতে সমস্তটাই সামলাতে হয়, তা যখন নিজেকে করতে হবে কাজগুলো, তার জন্যে কিন্তু করে ফেলি। তারপরে দেখো, গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। এখন সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এরই মাঝখানে কিন্তু মাংসটা একটু নাড়া দিয়ে এসেছি, এখনও কষানো হয়নি। ওই যে টমেটোর টক দইটা দেয়া হয়েছে, খানিকটা জল বেরিয়েছে মাংস দিয়ে আজকে। তা আর কি বলো তো, এই বালিশগুলো আজকে রোদে দিয়েছি, আর কম্বলটা গায়ে দিই ওইটাও রোদে দিয়েছি। আর শীতকালে তখন প্রত্যেক দিনই রোদে দিই, বেশ ভালো হয়, গরম গরম হয়। আর ঠান্ডা হয়ে গেলে না গায়ে দিতে ইচ্ছা করে না। তা দেখো, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে কিন্তু বালিশগুলো তুলে নিয়ে আসবো। তা বিছানাটা তো সুন্দর করে গোছানো হয়ে গেল। তা বালিশগুলো তুলতে যাওয়ার আগে ভাবলাম মাংসটা একবার নাড়া দিয়ে যায়। তা দেখো, এখনও বেশ খানিকটা জল রয়েছে, এটা শুকাক, ততক্ষণে কিন্তু আমার বালিশগুলো নিয়ে আসা হয়ে যাবে। আর দেখো, এখানে ছায়াও পড়ে গেছে বালিশগুলোর উপরে। এইমাত্র দেখে গেলাম রৌদ্র রয়েছে, তারপরেও দেখছি এসে ছায়া পড়ে গেছে। আর বেশিরভাগ জিনিস কিন্তু আমি এই পাঁচিলের পরে নাড়ি, কী বলতো, ছাদে তুলতে একটু কষ্ট হয় তার জন্যে। তা দেখো, বালিশগুলো নিয়ে আসা হয়ে গেছে, এবার খাটের পরে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এদিকে দেখো, ঘরটা গোছানো হয়ে গেছে, তারপরে যে ঘরগুলো সব আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, এখন দুপুরে আর একবার ঝাড় দিয়ে নিলাম। ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঘর ঝাড় দিতে দিতেই কিন্তু মাংসে জল দিয়ে এসেছিলাম। তা মাংস কিন্তু প্রায় হয়ে গেছে, এখন যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কি বলতো, রান্না আজকে কমপ্লিট, শুধু মাংসই রান্না করেছি, আর কিছু করিনি। ওই যে বললাম না, কালকে ডাল ছিল, অনেকটাই ডাল আছে, আর ওই যে পুঁই মুচুরির তরকারি রয়েছে, সেটা দিয়ে আজকে হয়ে যাবে। আর দেখো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস ওভেনটা আর স্ল্যাবটা মুছে নিলাম। তারপরে দুষ্টুর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর কি বলতো, হনুমান এসেছে, ছাদে বড়ি আর পাঁপড় নাড়া রয়েছে, ও ছাদে পাহারা দিচ্ছে। তা বলল ভাতটা আমাকে দিয়ে যাও এখানে, তারপরে তুমি অন্য কাজ করো। তা ওরই জন্যে ভাতটা বাড়ছি, বেড়ে ছাদে দিয়ে এসেছি। তারপরে কিন্তু আমি নাইটি চেঞ্জ করেছি, তারপরে কুপুসোনাকে দিয়েছি, তারপরে আমি খেয়েছি। নাই কিন্তু আমরা একসঙ্গেই খাই, আর বাবার কিন্তু আগেই খাওয়া হয়ে গেছিলো। দেখো, এরই মধ্যে কিন্তু আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে বাসনগুলো এখন ধুয়ে নিলাম। আর ওই যে মুনুর জন্যে খাবারটা রেখে দিয়েছি, মুনু আসেনি তার জন্যে। তারপরে যে ছাদে চলে এসেছি, এসে দেখছি গাছগুলো একটু জল নেই, তা এখন জল দিয়ে দিলাম। আর পাঁপড়গুলো তুলে নিয়েছি, বড়িগুলোও কিন্তু তুলে নিয়েছি। আর এই যে এখন গাছে জল দিতে দিতে আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। মধুশ্রী মান্না, টুকুন লাইফস্টাইল ডেইলি ব্লগ, প্রিয়াঙ্কা দত্ত, চন্দনা ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ, মনিকা ঘোষাল। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আবার এই যে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর এই যে গোপুসোনাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে কিন্তু চা বানিয়ে নিয়েছি, আর এদিকে মুড়ি মাখিয়ে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।